অথচ আপনি বিচলিত হন না, এটা এমনি এমনি আসে না, এটা আমার দেওয়া নিয়ামত। যে যত বড় ইমানদার তার দিনের হাল তো এরকম নবীর মতো হবে না, তবে ওয়ারিস হিসাবে এই ওলামায়ে কেরাম কিছু পাইছে, তুমি ধমকি দাও আর ধমকি দাও, তুমি কি ভেবেছো ভয় পাই? খোদার কসম, খোদার কসম, আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় পায় না। আমাদের অবস্থান ক্লিয়ার। নবী প্রশংসা করতেছেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিছি, আপনি বিচলিত হন না। হ্যাঁ, আমরা পেরেশান হই, আমাদের দিলে ব্যথা আছে, কষ্ট আছে, কেন? এটা আরেক ব্যাখ্যায় আসতেছে, এর মানে এটা না ডরিস, এটা আগে ক্লিয়ার হোক। ইমানদারের দিনের হালত কেমন হওয়া উচিত? শেখ ওমর মুখতার আমাদেরকে শিখায়া গেছেন। বিপ্লবী লিবিয়া স্বাধীনতাকামী মুজাহিদ পুরান রাইফেল দিয়ে যুদ্ধ করে। গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে দখলদাররা গোটা এলাকায় বোমিং করে শেষ করে দেবে। কাছের কেউ একজন এসে বলে, হযরত এই এলাকায় থাকা যাবে না। বলে কেন? বলে তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে বোমিং করে শেষ করে দিবে, চলেন পালাই। শেখ ওমর মুখতারের এক ঈমান দীপ্ত জবাব, প্রশ্নের আদলে তিনি জবাব দিয়েছেন। তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা আমাকে একটু বলতো, ওই বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। আচ্ছা আচ্ছা, কত শক্তিশালী বলতো? ওই বিমানগুলা আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায়? কি এক আজীব প্রশ্ন। বিমানগুলো আরশের উপরে দেওয়া যায় না নিচে দেওয়া যায়? তো যে খবর নিয়ে আসছে সে হাসে আর বলে, হযরত কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলো যায়? পুরো তৈরি ডরায় কি আরশের উপর দিয়ে যদি যেত তাহলে ভয় পেতাম যে আমি যে আরশে আজিমের মালিকের গোলামি করি, আমার নিরাপত্তার দায়িত্ব যা, আরশের উপর দিয়ে গেলে আমার মালিকও গুণের আওতায় আসতে পারে, আমার মালিক মরে গেলে আমি কি করবো? তাই ভয় পেতাম। যদি আরশের নিচে দিয়ে যায় তো আমার মালিক তো ঠিক আছে, তো আমার ডরানোর দরকারটা। তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন। আল্লাহ আমার নবীকে এই কথা বলে সান্ত্বনা দিয়েছেন। আমাদেরও সান্ত্বনা ওই একটাই, মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদেরও সান্ত্বনা একটাই, নবীকে আল্লাহ যে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ আল্লাহ হাবিবকে আল্লাহ জানায় দিচ্ছেন, নবী আমার আপনি ভয় পাবেন না। দুনিয়ার মানুষ আসে না, দরকার নাই। ভয় লাগে তোমার মৌলবীদের সাথে আসতে, দরকার নাই, আইসো না। নবীকে আল্লাহ যা বলেছেন আমাদের ওইটাই চেতনা। গোটা দুনিয়ার মানুষ বিরুদ্ধে চলে যাক, তাও আমাদের উচ্চারণ একটাই, হাসবুনাল্লাহ। আমাদের জন্য আমার মালিক যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তার ক্ষমতা সম্পর্কে জানা আছে, তিনি আরশে আজিমের মালিক, ভরসা তার উপর। এর দোস্ত ইতিহাস বই কথা, আল্লাহর তরিকাও চেঞ্জ হয় না। সূরা আহজাব আয়াত 62, সুন্নাতাল্লাহি আল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো পরিবর্তন নাই। বলে আপনার সিস্টেম কি? বলে আমার সিস্টেম হচ্ছে যার মালিক আছে তার পরাজয় নাই, যার মালিক আছে মালিক নাই তার রক্ষা নাই।
হেফাজত ইসলাম, হেফাজত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকে আমেরিকা তোমাদের ভয় দেখায়, FBI এর মাথা। ইসরায়েল হুমকি দেয়, আরেক বিড়ালের মাথা। ভারত চোখ রাঙ্গানি দেয়, এটা আরেক বিড়ালের মাথা। চীন মাঝে মধ্যে দিতে চায়, ওটা আরেক বিড়ালের মাথা। ইউরোপিয়ান ইউনিয়ন মাঝে মধ্যে ধমক দেয়, মনে রাখো ওটা আরেক বিড়ালের মাথা। সবগুলা মিলাইও এগুলা বিড়ালের মাথা। তুমি বাঘের বাচ্চা লেনজানা দেখা দাও, সব পালাবে। ওখানে কিনা মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান ভয় পায় কাকে? আল্লাহ। কেন? কেন? কারণ এটা ইতিহাস। ধমকি আর হুমকি দিয়ে লাভ নাই। মাঝে মধ্যে আমার দেশ দখলের হুমকিও আসে, শুনেন না? বাপরে সাহস কত! সুবহানাল্লাহ। আসে আসে, ওয়েলকাম আসে। সিনি আপনাদের জন্য রাখছি, বিড়াল সুটকি বক্তা আপনার জন্য রেডি, আসে। ওয়েলকাম, ওয়েলকাম, আসে। একবার খালি পাও দিয়া দেয়, একটাকে বলতে দেওয়া হয় না। মুসলমানদের দেশে না। আমরা বলি না অন্য দেশ থাকবে না, অন্য মানুষ থাকবে না। থাকবে, থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরাণ, ঝাড়, চাকমা, কুকি, সাঁওতাল, ত্রিপুরা সব থাকবে। কোন বাধা নাই, ওকে নিয়ে থাকবো। থাকবে না শুধু মালাউনরা। কারা? মালাউনরা হিন্দু। এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে হিন্দু, এক মালাউন। মালাউন আরেক জাতি। কোরআনে যাকে মালাউন বলছে, আমরাও তাকেই মালাউন বলতে চাই। নির্দিষ্ট কোন ধর্ম অনুসারীকে মালাউন বলতে। সূরা আহজাব আয়াত 57 আল্লাহ মালাউনের পরিচয় দিয়েছেন তো, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেন মালাউন হচ্ছে যারা আল্লাহর রাসূলের কষ্ট দেয়, ওটা মালাউন। ওটা যদি টুপি পয়রাও রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, ওটা যদি টুপি পয়রাও শিরকের পক্ষে অবস্থান নেয়, তাই ওইটা টুপিওয়ালা দাড়িওয়ালা হওয়া সত্ত্বেও ওইটাও মালাউন। কথা বলছে মালাউনদের রক্ষা নেই ইনশাআল্লাহ। আমাদের লড়াই নির্দিষ্ট কোন গোষ্ঠীর সাথে নয়, নির্দিষ্ট কোন ব্যক্তির সাথে নয়। মুসলমানদের লড়াই আল্লাহর পক্ষের লড়াই, মানে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে। মুসলমানদের লড়াই নবীর দুশমনদের বিরুদ্ধে। কথা বলবে আমাদের একটাই কথা, হযরত খালিদ যার সেজদার সাক্ষী এই জমিন, আমাদের মুরব্বী হযরত ঈসা হুজুর মধুপুরী দামাত বারাকাতুহুল আলিয়ার পবিত্র কদমের সাক্ষী যেই জমিন, যেই জমিন আল্লামা আহমদ শফির চোখের পানির সাক্ষী, ওই জমিনে সব জাতি থাকবে। কেবলমাত্র এদেশের মানচিত্রে যা বিশ্বাস করে না, যারা ভিন্ন দেশের দালালি করে নুন খায়, ওই দালালদের রক্ষা নাই, তাদের সাথে আপোষ নাই। এখানে আপোষ করলে চলবে না, কথা বলা লাগবে, চুপ থাকা যাবে না। বলে কেন কথা বলবেন? কারণ কান্দে ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট পড়ছে, কান্দের দায়িত্ব আসছে। ডরে ভয়ে, নিজের জানের নিরাপত্তার ভয়ে যদি চুপ থাকি, নিজেকে আলেম পরিচয় দেওয়ার দরকার নাই। মালিকের পক্ষ থেকে পরিচয় এসে গেছে, আস্তা বাবা শয়তান, আস্তা বাবা শয়তান। চুপ থাকা যাবে না। আমরা কাল ক্ষমতার ভাগ বাটোয়ারা চাই না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারাদিন আমাকে কসম কাটতে বললো আমি খাবো, কাউকে ক্ষমতায় ওঠার সিঁড়ি হতে রাজি না। কেউ যেন দূর থেকে বসে বসে তালিয়া না বাজায়, তালিয়া না বাজায়, যে শুধু কাঁপতেছে। তোমাদেরকেও চিনি, তোমাদের এক নেতা 2-3 দিন আগেই তো বললেন, জাফরুল্লাহ চৌধুরী সাহেব তোমাদেরই নেতা, বলেছে নাউজুবিল্লাহ, ওই ভাস্কর্যের কথাবার্তা বাদ দিয়ে নিজেদের ভেতরের কথাগুলো বলে আগে গাধা, ভেতরের কথা বলবো, আমরা যা বলবো মানবি, মানবি। কোরআনের বিধান দেওয়া আছে, বলাৎকার
সমকামিতা, জেনা, ব্যভিচার সবগুলোর শাস্তি মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। তখন তো আমার বলবি না, চলবে না। আমরা তো চাই ওয়েলকাম আয় কোরআনের পথে। শুনলাম কামালা তত্ত্বকে সাহেবের বলে মূর্তি একটা বসানো হইল। মূর্তি তো না, এত হয়েছে স্ট্যাচু, ভাস্কর্য। মনে করছেন তুরস্ক মুসলিম রাষ্ট্র একটা বসাইও যে আমরা কিছু বলবো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভাস্কর্য যদি বানানো হয়, মুসলমান সর্বপ্রথম ভাঙতে যাবো আমরা ইনশাআল্লাহ। তুরস্ককে ফলো করার আগে যেন জিনিসটা মাথায় রাখা হয়, তুরস্কের আয়া সোফিয়ার খতিব সাহেব খুতবা দেওয়ার সময় উন্মুক্ত তরবারি হাতে খুতবা দেয়, ওটাও কোনো মাথায় থাকে। ফলো করবো তো সব করো, সমস্যা নেই। সৌদি আরবের মূর্তি আছে, সৌদি আরবে জেনা করলে কল্লা কাটা যায়, হত্যা করলে কল্লা কাটা যায়, ওটাও চালু করো। মানবো তো সব মানবো, কিছু মানবো কিছু মানবো না, সুবিধাবাদী জিন্দাবাদ চলবে না। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আবে নবী আমি কি আপনার বক্ষ খুলে দেই নাই, আপনার দিলটাকে আমি এত বড় করে দেই নাই, এত বাধা এত বিপত্তি সত্ত্বেও দেখি আপনি ঘাবড়ান না। এটা এমনি হয় নাই, এটা মালিকের পক্ষ থেকে আপনার জন্য স্পেশাল নিয়ামত। ওই নিয়ামত কোরআনের কালাম পাইছে আলহামদুলিল্লাহ, ইমানদাররাও পাইছে আলহামদুলিল্লাহ। তিনটা ব্যাখ্যা দিলাম, খেয়াল করতে থাকে। চতুর্থ ব্যাখ্যা, এটা বলার জন্যই মূল আসলে এই সূরার আলোচনা শুরু করছে। চতুর্থ ব্যাখ্যা, আলাম নাশরাহ লাকা সাদরাক, আবে নবী আমি কি আপনাকে উদার বানাই নাই, আপনার বক্ষ উন্মুক্ত করি নাই, মানে আমি কি আপনাকে উদার বানাই নাই? শত্রুর এত নির্যাতন সত্ত্বেও আপনি তাদেরকে মুখ দেখান, ঠিক দেখান না। শত্রুর এত নির্যাতন সত্ত্বেও আপনি তাদের জন্য বদদুয়ার হাত উঠান না, দোয়ার হাত উঠান। এই উদারতা কই পাবে? উহুদের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত, হযরত সাহাবায়ে কেরাম রক্তাক্ত, দেহ ক্ষত বিক্ষত, মাথা ক্ষত বিক্ষত, দান্দা নাই, শহীদ হয়ে সাহাবায়ে কেরাম মামুদ ঢাল তৈরি করছে, নবীর গায়ে যেন না লাগে। কারো কারো পেছনে পেছনে তীর বিদ্ধ হতে হতে, পাথরের আঘাত লাগতে লাগতে পুরোটা থেতলে গেছে গোটা শরীর। আর নবী আলাইহিস সালামের মাথার মধ্যে, হেলমেটের মাথায় যে লোহার বর্ম ছিল, লোহার যে টুপি ছিল, এটার একটা টুকরা মাথার ভেতরে ঢুকে গেছে, বের করা যাচ্ছে না। এক সাহাবী দৌড়াইয়া যায়, বলে আমি বের করবো তাকে। দাঁত দিয়া কামড় দিছে, টান মারছে, তো দাঁত পড়ে গেছে, রক্ত পড়তেছে চপচপ করে। আরেক সাহাবী বলে তুমি সরো, আমাকে বলে, বলে যে কয়টা দাঁত আছে যতক্ষণ আছে কাউকে দেব। আরেক দাঁত দিয়া টান দিছে, তো আরেকটা পড়ে গেছে, আরেকটা দিয়া টান দিছে, তো বের হয়ে গেছে। রাসূলের মাথা দিয়া চপচপ করে রক্ত পড়তেছে। আরেক সাহাবী দৌড়ে যায়, চুষে চুষে রক্তগুলো খাওয়া ফেলছে। জায়েজ না জায়েজের মাসআলা জিজ্ঞেস করে না, এটা আরেক বিষয়, লম্বা আলোচনা করে বুঝাইতে হবে, আমি ওদিকে যাচ্ছি না। সাহাবায়ে কেরামের এই কষ্ট নবীকে চারদিক থেকে ঘেরাও করে রাখছে। নবীও আহত, একটা গর্তের মধ্যে পড়ে রয়েছে। ও পাহাড়, আমি গেছিলাম ওই গর্তের মধ্যে, 3 তলা 4 তলা উপরে, ঘরে যাইতে যায় না। মদিনায় আমাদের কিছু ছাত্র আছে, অনেক জায়গায় নিয়ে গেছে। চিন্তা করেছি ওই জায়গায় কেমনে উঠছে আহত শরীরটা নিয়ে, আপনি ভাবি
কষ্টের মুহূর্তটা বুঝাইতেছি, কত কষ্টের মুহূর্ত। সাহাবায়ে কেরাম চারদিক থেকে পেরেশান, ইয়া রাসূলুল্লাহ একটু বদদুয়া করেন, আর পারতেছি না, সহ্য হয় না। এর ভাই সাহাবীদের এই কষ্ট নিজেদের জন্য না, কার জন্য? কার জন্য? মুসলমান নিজের কষ্টের কোনো চিন্তা করে না। মুসলমানের কথা একটাই, আমার নবী নিরাপদ থাকুক, সুরক্ষিত থাকুক। সাহাবারা তো দেখা মহব্বত করছে, এই নবী প্রেমিক আশিক গুলো তো দেখাও মহব্বত করে নাই, এরাই তো এই কথা বলে। আমিও তো বলি, যারা আমার জীবনের কোনো মূল্য নাই, তুমি যদি বলো যে আমার মাথা থেকে পা পর্যন্ত লক্ষটা টুকরা করবা, আমি হাসান নবীর শতবার নিজের শরীরকে দিতে রাজি, কিন্তু আজ দিতে হবে আমার নবীকে গালি দিবা না। আমাদের জীবনের কোনো পরোয়া নাই নবীর ইজ্জত রক্ষায়। লাখো যুবক আছে কুরবানি নিজেকে করার জন্য প্রস্তুত। প্রস্তুত কথা বল। আমার হযরত যদি ডাক দেয়, খাতমে নবুয়তের ওই আন্দোলনে যদি ডাক দেয় যে নবীর এই মহান মুকুট সম্মান রক্ষা করা দরকার, আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করা দরকার, এই যুবক যাবো, আমাকে আজকে ওয়াদা দাও, কে কে আল্লাহ দিতে প্রস্তুত? ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে প্রিয় হাবিবের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম পেরেশান, ইয়া রাসূলুল্লাহ একটু বদদুয়া করেন না। নবী হাত উঠাইছে, সাহাবায়ে কেরামের মধ্যে প্রশান্তি। আল্লাহ এখন বদদুয়া করবেন, সব শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব হাত উঠাইয়া বলতেছেন, ওগো মালিক, এরা বুঝে না দেখে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ, এই জন্যই তো কবি কি দারুণ বলেছে, जो आसिर को कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, अल्लाह उसे और क्या नाम देगा ज़माना, वो रहमत नहीं है तो फिर और क्या। কথা কেন বলি এটা? ওই নবীর ওয়ারিসরাই তারা। তুমি ঘাড় মটকাবে, আমি মুখ দেখাবো, আমি পিঠ দেখাবো না, মুখে জড়াইতে চাই, আসো। তুমি আমাকে বুড়িগঙ্গায় ভাসাইতে চাও, তাই না? ভাসাও ভাসাও, আমাকে কে 1000 জনকে ভাসাও। আল্লাহর জমিনে শিরক প্রতিষ্ঠিত করিও না, আমাদের একটাই চাওয়া। এই বুড়া বয়সে মানুষগুলো রাজপথে কেন নেমেছে? ক্ষমতার ভাবছা। এই আলেমদেরকে দুশ্মন ভাবো, একবার চিন্তা করেছো তারা কি বলতে চায়? একবার চিন্তা করেছো? বুঝতেই তো চাও না। আমরা বলি দ্বীনের কথা, তুমি মনে করো আমি দলের বিরুদ্ধে বলতেছি। আমরা বলি শিরকের বিরুদ্ধে, তুমি মনে করো আমি স্বাধীনতার বিপক্ষের লোক। স্বাধীনতা কি? এটা মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? এই দেশ থেকে ইসলামকে খেলানোর জন্য। বলে মুক্তিযুদ্ধ কি দাঁড়িয়ে বিরুদ্ধে হয়েছে? টুপির বিরুদ্ধে হয়েছে? তুমি বাটপারি করতে পারো, আমি বাটপারি করতে রাজি না। স্বাধীনতার মহান ঘোষকের ওই ঐতিহাসিক ভাষণ, 7 মার্চের সেই তত্ত্ব ভাষণ আজ আমাদেরকে আন্দোলিত করে। প্রত্যেকটা কথার দাড়ি কমা সহ তুমি চিন্তা করো, বুঝে বুঝে। স্বাধীনতার মহান ঘোষক সেদিন বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কি বলেছিলেন? ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যে মুক্তিযুদ্ধের ডাক ইনশাআল্লাহ বলে দিয়েছিলেন, ওই মুক্তিযুদ্ধের দোহাই দিয়া তুমি দেশ থেকে ইনশাআল্লাহ ওয়ালাদেরকে, নারী আর টুপি ওয়ালাদেরকে বের করতে চাও।
পাকিস্তান পাঠাইতে চাও, আরে শোনো শোনো, সাইকুলিনদের সন্তান আমরা, লঙ্কার হুমকি দিয়ে লাভ নাই। ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ইমান রক্ষায়, তাওহীদ রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে। নবী আলাইহিস সালামের ওই চরিত্র আর গুণ এই আলেমরা পেয়েছেন মিরাজ সূত্রে। তোমাদের কষ্টে আমরা কষ্ট পাই, কিন্তু ঘৃণা জন্মায় না। তোমরা বুঝো না, না বুঝেই করছো। তোমাদেরকে বুঝাচ্ছে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, বুঝাচ্ছে। তাই আমাদের একটা প্রস্তাব, আমাদের বড়রা আছেন মুরব্বীদের সামনে, যদি মূর্তি ভাস্কর্য প্রতিমা এগুলো এক জিনিস না হয়, প্রত্যেকটা জায়গাটা আলাদা আলাদা না, প্রতিমা এক জিনিস, মূর্তি আরেক জিনিস, ভাস্কর্য আরেক জিনিস, তাই না? বক্তব্য তো ঠিক আছে, তিনটা বানায় আমরা দেখাও যে কোনটা মূর্তি, কোনটা ভাস্কর্য, কোনটা প্রতিমা। তিনটা বানায় আমাদেরকে বোঝায় দাও যে এটা মূর্তি, এটা ভাস্কর্য, এটা প্রতিমা, দেখাও। আমরা দেখতে চাই, দেখতে চাই, দেখাও। ভাস্কর্যের পূজা করে না, এটা তো আমরাও করি না। আমরা বলছি নাকি ভাস্কর্যের পূজা করে? ভাস্কর্য পূজা করে না, সম্মানের জন্য বানায়, তাই না? এটাই তো কথা। কিন্তু তুমি এটাকে খুব সাধারণ ভাবে নিচ্ছ, কারণ তোমার কাছে কোরআনের ইলম নেই। এই লোকগুলো কোরআনের ইলম আছে, তাদের কাছে ইতিহাস জানা আছে যে শুরুতে মূর্তি বানানো হয় নাই, শুরুতে তো ভাস্কর্যই বানাইছে। মূর্তি আগে না ভাস্কর্য আগে? প্রতিমা, মূর্তি আর ভাস্কর্য একই জিনিস। প্রতিমা আগে না ভাস্কর্য আগে? বলেন, জানেন না আপনারা? অনেকে জানে না, ভাস্কর্য আগে, প্রতিমা পরে, আগে ভাস্কর্য বানাইছে। কি ভাস্কর্য? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝামাঝি সময় ৫ জন মানুষ ছিলেন, বড় বুজুর্গ। কোরআনের কথা সূরা নূহ করে দেখো, তাফসীর করে দেখো, এটা মৌলবীদের বানানো কথা না, মৌলবীদের বানানো কথা না। তুমি কোরআন খোলো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিতেছেন, আল্লাহ এরা তো গোলটেবিল বৈঠক করে করে চক্রান্ত করতেছে, ওয়ামাকারু মাকরান কুব্বারা, বড় ষড়যন্ত্র চলতেছে। বলে ষড়যন্ত্র করে কি বলতেছে? বলে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা দালালা। লিডাররা শিখায়া দেয় জনগণকে, লা তাযারুন্না আলিহাতাকুম, ওই নবী নূহের কথায় তোমরা তোমাদের প্রতিমাকে বিসর্জন দিও না, বাদ দিও না, ছেড়ো না। সাথে সাথে স্পেশাল ৫টা মূর্তি, এদেরকে ছাড়া যাবে না। স্পেশাল কয়টা? ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই ৫ জন বুজুর্গের নাম। এটা কি বললাম? এই ৫ জন কার নাম? ৫ জন ছিলেন নবী নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে বুজুর্গ লোক। এরা যখন মৃত্যুবরণ করেছে, শয়তান বড় বাটপার না চালাক? বলেন না, চালাক এক জিনিস, বাটপার আরেক জিনিস। চালাক তো হলো যে তার মালিক চিনে, যার মাথায় মগজ আছে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে তার রব চিনে। নাস্তিক বিজ্ঞানী এতদিন মাথায় মগজ বুঝায়, এত বুদ্ধি ঢাকা, এগুলো মগজ না, এগুলো সব ডিজিটাল গোবর।
মগজ হইলে মগজের স্রষ্টা চিন্ত, কথা বলছি। পাঁচটা, কয় বুজুর্গ? পাঁচ বুজুর্গ। আমি মধুপুরে হুজুর যদি ওই যুগে থাকতো, আজকে হুজুরের মূর্তি একটা থাকতো। ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, পাঁচ বুজুর্গ মারা গেছে। শয়তানদেরও একটা টার্গেট হলো মানুষকে নিয়ে শিরক করাবে, এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। আমাকে আপনাকে বেনামাজি বানানো এটা শয়তানের চূড়ান্ত টার্গেট না, কারণ সে জানে যে 1000 গুনাহ করলেও মাফ পাওয়ার সুযোগ আছে, শিরক করলে ক্ষমা নেই। তার কথা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। শয়তান জানে নামাজ পড়লেও মাফ না পড়লেও মাফ পাইতে পারে, কারণ আল্লাহ বলছেন আমি মালিক। আমি কি? আমি মালিক। নামাজে পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়েন না? মালিক ইয়াউমিদ্দিন মানে কি? তাড়াতাড়ি পড়ো, আমি জায়গায় কথা লম্বা করবো না, তাড়াতাড়ি জায়গায় যাওয়া লাগবে। বিচার দিবসে বিচার করবেন কি? আল্লাহ। আমি বাংলাদেশে যারা বিচার করে ওই মালিক বলে না বিচারক বলে? বিচারক বলে না? সুপ্রিম কোর্টে অন্য কিছু বলে? হাইকোর্টে, নিম্ন আদালতে, সব জায়গায় বিচারককে কি বলে? মালিক বলে না। তো হাসরের মাঠে বিচার দিবসে বিচার করবেন আল্লাহ। আল্লাহ নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? না বিচারকের কোনো আরবি শব্দ নেই? নাই, আছে। কাজী ব্যবহার করা যায়, হাকিম ব্যবহার করা যায়, করে থাকে। তো আল্লাহ নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? কারণ বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? এই টুপিটার মালিক আমি। আমি যদি টুপিটারে বুড়িগঙ্গায় ভাসায় দিই, কারো কিছু বলার আছে? আমি যদি কাউকে হাদিয়া দিয়ে দিই, কারো কিছু বলার আছে? আমি যদি কারোর কাছে 10 টাকায় বিক্রি করি, কারো কিছু বলার আছে? কেন? আমি মালিক, জামান আছে একটাই করব। কথা ঠিক? আচ্ছা, আমাদের আদালতে যারা বিচার করে এরা সংবিধান অনুযায়ী বিচার করে না আমার মতো? আসল কথা বাইরে সিস্টেম কি এরকম? সংবিধান অনুযায়ী বিচার না করলে চাকরি মন মতো বিচার করে না, এটা তো সিস্টেমের বাইরের কথা। বিচারক মন মতো বিচার করতে পারে না, তাকে সিস্টেমের আওতায় বিচার করতে হয়। তো আল্লাহ বলতেছেন বান্দারে আমি বিচার দিবসের বিচারক না হইলা তোরে বাঁচাই দিচ্ছি। কারণ আমি যদি বিচারক হইতাম তো সিস্টেম মতো বিচার করতাম, বলতাম তুই নামাজ পড়স নাই, যা জাহান্নামে যা, রোজা রাখস নাই, যা জাহান্নামে যা। কিন্তু না না, আমি তোর জন্য বিচারক নই, আমি মালিক। ওই মালিক কোনো সিস্টেম চলবে না। আমি বললাম তুই সারা জিন্দগি গুনাহ করছস, এক ওয়াক্ত নামাজও পড়স নাই জীবনে, কিন্তু ঈমানটা নিয়ে আসছস। আমি চাইলে তোর সব গুনাহ মাফ কইরা সিস্টেমের বাইরে যাইয়া আমার ইচ্ছা মতো আমি তোর জান্নাত দিয়ে দিতে পারি। তো কেন নামাজ পড়ে নাই, জান্নাত দিবে কেন? তোর কাছে জিজ্ঞাসা আমি মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আজকে আমি বিচার দিবসের মালিক। মালিকের কোনো সিস্টেম চলে না। তবে এক জায়গায় আমি মানা করে দিলাম, এটা কিন্তু আমি ছাড়ব না। এটা কোনটা? কোনটা? কার কথা? এই খবর শয়তানের আসেনি? শয়তানকে তাহলে আমার হামলাটা ওই জায়গায় চালাই দিবে। কিন্তু শয়তান বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা কথা কয়। শয়তানও কয় আমিও দেবো না। আল্লাহ জানাই দিচ্ছে আগে সব মানুষ ভালো সব খবর আগে জানাই দিচ্ছে, কিন্তু আমরা বোকা, আমরা এই খবর যাই নাও সোজা হয়ে যায়। পোলাবেন স্লোগান দেয় ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রুরা দেখ করে হ্যাঁ ভালোই হুঁশিয়ার, হুঁশিয়ার তুই না, তুই ঘুরে দিচ্ছে। ঠিক নেই? শয়তান বড় বাটপা। আল্লাহ জানাই দিচ্ছে আগে সব। সূরা আরাফ আয়াত 16 قال فبما أغويتني
لأقعدن لهم صراطك المستقيم আল্লাহ আমি আপনার বান্দারে ছাড়ব না সিরাতুল মুস্তাকিম থেকে সরায়া দিব তাহলে কেমনে সরাবি চারদিক দিয়ে হামলা করব এক পদ্ধতিতে ধোঁকা দিলে তো ধরা পড়ে যাব এই জন্য চারদিক দিয়ে হামলা করব সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন আল্লাহু শিরক করব এক জায়গায় নিয়োগ দিছে মুরাফা করা পিসা একটা কি আমার এক কাম করবি কেমনে শিরক করাবি হায় হায় আল্লাহ আমি শিরক করাইতে চাইলে পাবলিক আমার বিড়াইব তুই শিরক করাবি এমন ভাবে যেন পাবলিক টের না পায় ওটা আবার কোনটা একটা পত্রিকা বিজ্ঞাপনে নিঃসন্তান দম্পতি হুজুর সাহেবের সাথে সাক্ষাৎ করে আসলে এক আল্লাহর বান্দা গেছে হুজুর বাচ্চা হয় 3 বছর ধরে হুজুর তোর মতো বড়দের জমিতে দোকানদার আমি খুলছি মনে মনে করছে এখন আমার কাছে ব্যবস্থা আছে একটা আংটি হয়ে 7.5 টাকা দামে কয় টাকা আমি কোন রকম ভাঙা চুরা লাগাই দিছে ও তো নিজে বানায় নাই আরেক বড়দের পয়সা আমার 1000 আংটি বানায় আছে তোর লইয়া জান্নাতে যাবো বড়দের বলে কি হুজুর তাই 2000 বানায় আছে বলে কি জন্য আমার বউয়ের বুকিংটাও দিয়েছে আসিবার মধ্যে সেরকম বলা হয় কথাটা আছে আংটি বেড়া বাড়ির যায় বউর দিকে তাকায় মুসকি মুসকি হাসে কয়েকদিন পরে ট্যাগ পাইবা কি জিনিস করছি বছর যায় খবর নাই হুজুরের কাছে আমাদের শুধু কাম হয় না কত ঘুরে ব্যাপার পারতো ঘুরে কিরে আংটি তো পাওয়ার না এটা পরে কি টয়লেটে গেছি তো গেছি আমরা পাওয়ার তো শেষ হয়ে এখন কি করা আরেকটা লয়ে যায় তা আমার 10,000 দিয়ে আংটি আরেকটা আছে এইবার তো আমার হাসি মাসে বলে দেখা খুশি যেবার তো কামড় কারণ ভোটগুলো যায় আপনার কানে লতি লগে আছে এমন করে হাসি মাসে এইবার সারাসারি নাই লাগবে আল্লাহ বছর গেছে বুঝছে হায় হায় বাচ্চা তো হয় না আমার তো 20,000 বাটপারি খায় লাইছে আমি বলি দুস্থ তুমি টের পাও নাই তোমার 20,000 খায় নাই শয়তান ডাইরেক্ট মূর্তি পূজা করাইতে পারে নাই ডাইরেক্ট আগুনের পূজা করাইতে পারে নাই কৌশলে ঘুরাইয়া তোমার দিয়া আংটির মধ্যে পাথর ঢুকাইয়া তোমার দিয়া পাথর পূজা করাইছে কারণ শয়তান ওর বার্তা ডাইরেক্ট তোমার মূর্তি পূজা করতে বললে তো তুমি করবা না ডাইরেক্ট আগুনের পূজা করতে বললে তো করবা না ঘুরাইয়া পয়লা বৈশাখে রমনা মঠে যায় হাজির হোক তো কেন ওটা বাঙালি চেতনা কিরা এটা কি বাঙালি চেতনা যে অন্য রকম বলে বুঝছে বয়ে বয়ে গান গায় আসলে বৈশাখ আসো গানের মাঝখানে একটা আছে অগ্নি স্থানে সূচি হোক ধরা আরে ভাই এই সময় আলোচনা করার কথা না আমি আসছি সামনে দেওয়া করতে পারবো ওই জন্য আমি দিয়ে ঘুরে আনতেছি অগ্নি স্থানে সূচি হোক ধরা সূচি মানে পবিত্র অগ্নি আগুন স্নান গোসল করা আগুন দিয়ে গোসল করে ঘরে পবিত্র করো নাউজুবিল্লাহ জানি আর মুসলমান তো পবিত্র হয় ওজুর মাধ্যমে মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে মুসলমানের আত্মা পবিত্র হয় তওবা ইস্তিগফারের মাধ্যমে আগুন দিয়ে পবিত্র হয় এই বিশ্বাস তো হিন্দুদের বাঙালি চেতনার মনে বৈশাখের ওই রমজানে বসায়া বসায়া তোমাকে দিয়ে ঠিকই আগুনের পূজার চর্চা করাইতেছে তোমার খবর নাই লয়ে এলো চারুকলা ইনস্টিটিউটের সামনে একটা মিছিল করা লাগবে মঙ্গল শোভাযাত্রা নাম কি বলতে বলতে যে আর ভালো লাগে না কত বড় আলহামদুলিল্লাহ বলছে আলহামদুলিল্লাহ আমরা খুব খেপছে হুজুর বয়ানের কারণে এক কৃষককে যায় জিজ্ঞেস করছে মানিকগঞ্জে 71-এর সাংবাদিকরা আপনি এখন বৈশাখ পালন করেন না কেন তো শুনছি হুজুররা বলছে এগুলো আমাদের সিঁড়ি সেই জন্য যাই না এখন আটা হয়ে গেছে হাই 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 আমার উপর দিয়ে খুব প্রচারিত হয়েছে আমি পাড়ায় আসলে এই হিস্ট্রি করতে গেলে আরেক জায়গায় যাই থাক থাক মঙ্গল শোভাযাত্রায় আসে ওরে ভাই মুসলমানের এই মঙ্গল শোভাযাত্রা মিছিল কি গরু ছাগলের না মানুষের আরে কথা বলে না বাংলা ভাষা এটা কি মানুষের ভাষা না অন্য জীবজন্তু কুত্তার কোন আলাদা ভাষা আছে বাংলাদেশের কুত্তায় ডাক দিয়ে ঘেউ ঘেউ আমেরিকার কুত্তায় ডাক দিয়ে ম্যাও কথা বলে না ভারতের কুত্তায় ডাক দিয়ে হামলা সব কুত্তার ডাক কি শুধু মানুষের ভাষা আলাদা আলাদা ومن آياته خلق السماوات والأرض